মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গেছে। তেহরানের পরমাণু কেন্দ্রের হামলার পর ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেই মতো পাল্টা হামলা চালালো আয়াতোল্লাহ খামেনির দেশ। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলকে জবাব দিল ইরান। এবার জ্বলল তেল আভিভ। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের রাজধানী শহর। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে ইরান নিজের সেনা অভিযানের নাম দিয়েছে অপারেশন সিভিয়ার পানিশমেন্ট, অর্থাৎ কঠোর শাস্তি। শুক্রবার রাতে সেখানে অন্তত 5 বার আমেরিকান রাষ্ট্রদূতকে জায়গা বদলাতে হয়েছে। ইউএস রাষ্ট্রদূত নিজে জানিয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধে তাকে একটি ভয়াবহ রাত কাটাতে হয়েছে। ইরানে শুক্রবার বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তারপর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। জানা গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানে এই হামলার কথা জানতেন। হামলাকে তিনি সমর্থনও করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে ইরানে ইসরায়েলের এই হামলার ঠিক আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নেতানিয়াহু। দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়েছে। ট্রাম্প তারপরই জানান ইসরায়েল হামলা চালালে আমেরিকা আটকাবে না। আমেরিকার রাষ্ট্রদূত মাইক হুকাবি সমাজ মাধ্যমে পোস্টে সেই রাতের বর্ণনা দিয়ে লিখেছেন, ইসরায়েলে এই রাতটা খুব কঠিন ছিল। 5 বার আমাকে শেল্টারে ছুটে যেতে হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে বৃহস্পতিবার ফোনে কথা হয়েছিল। ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনি ইরানকে পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্য যে 60 দিনের সময় দিয়েছিলেন, আজ তার শেষ দিন। এরপর উত্তর দিতে গিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, ইরানে ইসরায়েল হামলা চালালে আমেরিকা তাতে কোনো বাধা দেবে না। শুক্রবার রাতেই ইসরায়েলে বড়সড় মিসাইল হামলা চালায় ইরান। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ইসরায়েলের প্রায় ডজন খানেক এলাকায় শতাধিক ড্রোন হামলা করেছে ইরান। হামলা চালানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে। বহু সাধারণ মানুষ আহত হয়েছেন এই মিসাইল হামলায়। কারণ বেশিরভাগ মিসাইলই পড়েছে তেল আভিভের জনবসতিপূর্ণ এলাকায়। প্রাথমিক যে খবর, সেই খবর অনুযায়ী অন্তত পক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা, এবং প্রায় 2 শতাধিক মানুষ আহত হয়েছেন ইরানের এই অতর্কিত হামলায় ইসরায়েলের উপর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কমপক্ষে 8টি শহরে আছড়ে পড়েছে মিসাইল। তেল আভিভের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুতল আবাসন মিসাইল হামলার শিকার হয়েছে। মুহূর্তের মধ্যে ধূলিসাৎ আবাসনের একাংশ, বাকি অংশ জ্বলে উঠেছে দাউ দাউ করে। গোটা ইসরায়েল জুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। এই হামলার জবাবে নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারি, সাধারণ নাগরিকদের উপর মিসাইল ছুড়ে রেড লাইন পার করে ফেলেছে ইরান। এর চূড়ান্ত ফল পাবে তারা। এবং সেই মতো ইসরায়েলও পাল্টা অ্যাটাক ইরানের ওপর শুরু করেছে। আইএএফ মানে ইসরায়েল এয়ারফোর্সের তরফ থেকে এটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তেহরান এবার জ্বলবে, ইরানের বিভিন্ন জায়গা এবার জ্বলবে, এবং সেখানে কি পরিস্থিতি সেই মতন সেটাকে দেখাবার জন্য বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় জারি করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে। প্রথম দফার হামলার ধাক্কা সামলাতে না সামলাতেই দ্বিতীয়বার প্রত্যাঘাত করে ইরান। ইসরায়েলের তেল আভিভ আর জেরুজালেম শহর ছিল ইরানের নিশানায়। ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল। প্রায় 200-র মতন মিসাইল ইরান নিক্ষেপ করেছিল ইসরায়েলকে লক্ষ্য করে। দ্বিতীয় দফার অভিযানকে ইরান নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। অন্যদিকে রাষ্ট্রসংঘকে ইরানের অ্যাম্বাসেডর জানিয়েছেন 24 ঘন্টা আগে ইরানে ছোড়া ইসরায়েলের মিসাইল ও ড্রোন হামলায় কমপক্ষে 78 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছেন ইরানের উচ্চপদস্থ সেনাকর্তাও। আহতের সংখ্যা ছাড়িয়েছে 320। অন্যদিকে ইসরায়েলের দাবি ইরানের প্রত্যাঘাতে 34 জন নাগরিক আহত হয়েছেন। তার মধ্যে মহিলা নাগরিকের অবস্থা আশঙ্কাজনক। 34 জন নাগরিক আহত হয়েছেন, যদিও বেসরকারি মতে এই সংখ্যাটা 200 পার করেছে। ইরানের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে তেহরানে ইসরায়েলের 2টি জেট বিমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একজন পাইলটকে আটক করা হয়েছে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এই দাবিটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী
দুটি ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে এবং বেশ কয়েকটি শত্রু ড্রোনকেও ধ্বংস করা হয়েছে, কিন্তু ইসরায়েলের তরফে এই খবরকে অসত্য বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভীষণ রকমভাবে ভাইরাল হচ্ছে, যেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে ইরানের একটি ড্রোন ইসরায়েলি যে অ্যাটাক বা ইসরায়েলি যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা সেই ড্রোনটিকে ধ্বংস করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের মানুষের উদ্দেশ্যে ভাষণে বলেন, ইসরায়েলের এই লড়াই ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, যারা তার নিজের দেশের মানুষের উপর দমনপীড়ন চালাচ্ছে। ইরানের জনগণের সঙ্গে আছি। ইসরায়েল এবং ইরান দুই দেশেরই ভারতীয় দূতাবাসের তরফে সেখানে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নেতানিয়াহু ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এটা কেবল শুরু, আরও ধ্বংসাত্মক আক্রমণ হবে, কাউকেই রেহাই দেওয়া হবে না। আমাদের লক্ষ্য ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানের হুমকির অবসান ঘটানো। হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ইরানের বর্বর সরকার কয়েক দশক ধরে প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরান পারমাণবিক অস্ত্র বর্জনের পরিবর্তে সেই অস্ত্র অর্জনের লক্ষ্য পূরণের আরও অনেক কাছাকাছি চলে গিয়েছে। গত কয়েক বছরে ইরান 9টি পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম পেয়ে গিয়েছে। এটি কেবল ইসরায়েলের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুতর হুমকি। ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে আমাদের দেশ এবং দেশের শিশুদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে, এমনটাই বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে স্পষ্ট করা হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েক মাস আগে একটি ভিডিও সামনে আসে সোশ্যাল মিডিয়ায়, যেই ভিডিওটি নিয়ে জোর চর্চাও হয়েছিল সেই সময়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের একটি গোপন ডেরা, সেই গোপন ডেরায় সারি সারি একেবারে পরমাণু অস্ত্র সাজানো, এবং সেই পরমাণু অস্ত্রগুলোকে বলা হচ্ছে যে এগুলো নাকি ইসরায়েলের জন্য মজুত করা হয়েছে, এবং সেখানে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এগুলো সব সাজানো ছিল। তার পাশাপাশি সেখানে ট্যাঙ্ক রাখা ছিল। এবারে বলা হচ্ছে সেগুলো নাকি ইসরায়েলের ওপরে অ্যাটাক করার জন্য ব্যবহার করা হবে, এই রকম একটা পরিকল্পনা ছিল। কিভাবে এটা বলা হচ্ছে? তার কারণ ওই আন্ডারগ্রাউন্ড যে অস্ত্র কারখানা বা অস্ত্র গোডাউন যদি আমরা বলি, সেখানে দেখা যাচ্ছে যে দুজন কমান্ডার তারা হেঁটে যাচ্ছেন এবং সেখানে ইসরায়েলের একটি পতাকা, ইসরায়েলের ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগ মাটিতে আটকানো, এবং তার উপর পা দিয়ে চলে যাচ্ছেন ইরানের দুজন কমান্ডার। এ থেকেই পরিষ্কার হচ্ছে যে ইসরায়েলকে টার্গেট করেই ইরান নিজেদের ওই অস্ত্র ভাণ্ডার সাজাচ্ছিল, এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন বিশেষভাবে ভাইরাল হয়েছে। আজ তাক বাংলায় সেই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। ঠিক কি দেখানো হয়েছে ভিডিওয়, সেই সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।